হ্যালো ফ্রেন্ড, আজ একটা S23 ফোন এখনও কি নেওয়া যায় এই ব্যাপারে একটু কিছু কথা আপনাদের বলে দিই। যে S23 ফোন বা S24 আলট্রা, এই ফোনটা এখন যদি আপনারা বলেন যে কোন ফোনটা নেওয়াটা ঠিক হবে, আমি দেখুন দুটো ফোন ইউজ করেছি। এই ফোনটা ইউজ করছি, S24 ইউজ করছি, হয়তো দিন 10-15 হবে। আর এটা প্রায় 6-7 মাস, 8 মাস না, 9 মাস প্লাস আমি S23 আলট্রা ইউজ করছি। তো যদি ফোন বলেন আমার কাছে, আমি 10 দিনে ইউজ করে যেইটা বুঝতে পেরেছি বা যেটুখানি কম্পেয়ার করে বুঝতে পেরেছি, সবথেকে বেস্ট ফোন কিন্তু কিং যদি বলেন, আন্ডার 75,000 যেটা আজকের ডেটেও পাওয়া যাচ্ছে, S23 আলট্রা যে কোনো জিনিসের দিক থেকে টপ নচ কিন্তু S23 আলট্রা। যে কোনো জিনিস থেকে আমি দুটো ক্যামেরার ফটো তুলেছি, তাতেও কিন্তু ন্যাচারাল সাইট এবং সবথেকে বেশি ভালো ন্যাচারাল সাইট তোলে কিন্তু S23 আলট্রা। S24 আলট্রা একটু ওয়ার্ম টুন মানে ওর সাথে ক্যাপচার করে। আর আপনারা এখানে কিছু ছবি ভিডিও আপনারা দেখতে পাবেন। আর মানে সত্যি কথা বলতে S23 আলট্রা এখনও কিন্তু মানে অ্যান্ড্রয়েড ফোনের জগতে কিন্তু সেরা ফোন। যদিও 75,000 টাকা দাম, সত্যি সেটা স্বাভাবিক কারণে অনেক টাকা। 75,000 টাকাটা তো চারটিখানি তো টাকা তো নয়, অনেক টাকা। কিন্তু তার মধ্যেও মানে বলবো যারা মানে একটু সামর্থ্য রাখে তারা কিন্তু S24 থেকে S23 আলট্রা যদি কেনে, সে কিন্তু বেটার গেন করবে আজকের ডেটে। কেননা এটা একবার 7 বছর ওয়ারেন্টি পাবেন, অবশ্যই 7 বছর আপডেট পাবেন, সব ফোনেতেই পাবেন। কিন্তু এর কাস্টমাইজেশন বলেন বা এর মানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স বলেন বা এর মানে স্মুথনেস বলেন, তারপরে হচ্ছে আপনার আল্ট্রাসনিক যে মানে টাচ স্ক্রিন যেটা রয়েছে, মানে সেটা মানে একদম মানে জাস্ট ওয়াটার জাস্ট রেজিস্টার মানে এভরিথিং কিন্তু সব কিছু ওকে টপ নচ। মানে এমনি ক্যামেরা বলুন, ক্যামেরা তো মানে মানে সত্যি কথা বলতে ক্যামেরা কিন্তু অসাধারণ অসাধারণ। S24 থেকেও কিন্তু বেস্ট কিন্তু হচ্ছে S23 আলট্রার ফোন। আমি কিছু ভিডিও ফটো আপনাদের সামনেই তুলছি, সেটা আপনারা আপনাদের বড় স্ক্রিন আপনাদের করে দেখিয়ে দেবো। হ্যাঁ, যেগুলো আমি মানে এই যে ন্যাচারাল যে এই যে ফটোটা আমি তুলছি, ফটোটা কিন্তু পুরো আমি খালি চোখে যেটা দেখছি সেটাও কিন্তু ক্যামেরাতেও কিন্তু ক্যাপচারটা সেটাই করেছে। এটা নীলকণ্ঠ ফুল। নীলকণ্ঠ ফুলের আমি যদি কোনো ফুল যদি এখান থেকে যদি এই ফুলটাকে আমি ক্যাপচার করি নর্মাল আর কি, আমি 1x তুলছি, যেটা আমি এখানে দেখছি সেটাও কিন্তু এখানেও দেখছি, মানে একই ডিফারেন্স। কিন্তু S24 যদি আমি তুলি তাহলে পরে কিন্তু দেখতে পাবো দুটো ফোন কিন্তু আলাদা রকমের, মানে একটু ওয়ার্ম টুল মানে তোলে হচ্ছে আপনার S24 আলট্রা, যেটা আমি ইউজ করেছি বলেই বলছি। আর এর মধ্যে সব কিছু 8 Gen যে 2 যে প্রসেসরটা দেওয়া আছে না, কিন্তু মানে টপ লেভেলের গেমিং পারফরমেন্স বলুন, ভিডিওগ্রাফি বলুন, ফটোগ্রাফি বলুন, কিন্তু এও কিন্তু মানে সব দিক থেকে কিন্তু আচ্ছা দিক থেকে কিন্তু মানে এমনকি আইফোনটাও কিন্তু টেক্কা দেবে। এই ফোনটা যেটা মানে ভিডিওটা শ্যুট হচ্ছে কিন্তু iPhone 14 Pro Max দিয়ে। আমি শ্যুট অবশ্য iPhone 14 Pro Max দিয়ে মানে শ্যুট করি। এবার তবুও তাহলে আপনারা বুঝতে পারবেন দুটো ভিডিওর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, মানে একটুখানি দেখলে বুঝতে পেরে যাবেন। এবার আমি কিছু ভিডিও আপনাদের আমি তুলি, দু তিনটে ছবি তুলে নিই। আচ্ছা, এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে যদি আকাশের ছবিটা যদি দেখি, আকাশের ছবিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে একটু ব্লু ভাব করে দিয়েছে বেশি, মানে স্কাই কালারটা, কিন্তু ওখানে অতটা স্কাই নয়, একটু ডিপ করে দিয়েছে। আচ্ছা, গাছের কালার যদি আমি নিয়ে গিয়ে দেখাই, এটা যদি দেখাই তাহলেও এটা বুঝতে পারবেন। ওখানে যে ধূপকাঠি জ্বলছে একটা, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে যে ধূপকাঠি জ্বলছে এখানে মন্দিরের এখানে একটা, মানে এটাকে যদি 10x জুম করি, আমি 10x করে যদি দেখাই তাহলেও কিন্তু পরিষ্কার 10x আপ টু 10x কিন্তু দারুণ সুন্দর কিন্তু ভিডিও মানে ফটো কিন্তু তোলে। ভিডিওগ্রাফি আপনাদের আমি দেখাবো, আমি কিছু মানে ছবি তুলে নিই। আর আলট্রা ওয়াইড মানে কি বলবো, অসাধারণ। আলট্রা ওয়াইড যদি আমি আপনাদের দেখাই, দেখুন আকাশে কালারটা কিন্তু একটু অন্য টাইপের তুলেছে, মানে একটুখানি বেশি আকাশি কালার করে দিয়েছে। আর সবুজ কালার যেটা আছে, সবুজ কালারটা কিন্তু মানে আলট্রা ওয়াইডে সবুজ কালারটা বাম্পার ধরেছে কিন্তু 1x-এ, এটা 3x একটু পাঞ্চি করে দিচ্ছে বটে, এটা 10x একটু পাঞ্চি করে দিচ্ছে বটে, কিন্তু মানে তবুও বলবো যে খারাপ কিন্তু না। এবার ওখানে গাছ থেকে দেখুন ওখানে কিছু সুপুরি দেখা যাচ্ছে, সুপুরিটা যদি আমি একটু আপনাদের আপ
একটু এটাতে যতটা আমি 30x করে দিচ্ছি, 30x যদি আমি সুপুরিটা ক্যাপচার করি, যদিও ডিজিটালে হবে, দারুণ সুন্দর দারুণ সুন্দর। এর মধ্যে ভারকে এআই ফিচার্স দিয়েছে, মানে সব কিছু S24 যেটা আছে S23তেও মানে সব দিয়েছে, কোনো কিছু নেই, ট্রান্সলেট বলুন, এটা ভয়েস রেকর্ডিং বলুন, সব কিছু এভরিথিং মানে ওকে, সব কিছু দিয়েছে। কিন্তু টপ নচ এখনো বলবো 75,000 টাকার মধ্যে, যারা বাজেটের মধ্যে সামর্থ্যের মধ্যে আছে, যারা নেবেন, ভাবছেন কনফিউজ S24 আর নেবো না S23 নেবো, S23-র একটা যে কার্ভ ডিসপ্লে, এটাতে পুরো ডিসপ্লেটাই আপনারা দেখতে পাবেন, এবং অসাধারণ ডিসপ্লের যে ব্রাইটনেস, হ্যাঁ ব্রাইটনেস মানে বলার কথা না। ব্রাইটনেস যদি দেখেন, অসাধারণ অসাধারণ, জাস্ট লুক, মানে ফোনটাকে আপনারা একবার দেখে নিন। জাস্ট আমরা যদি দেখাই, ওপরে আমার স্ক্রিন গার্ড লাগানো আছে, যার জন্য হয়তো একটু মানে অন্যরকম দেখতে পারেন আপনারা। এস পেন দারুণ সুন্দর, ইন হ্যান্ড ফিল্ড, হাতে যে ইন হ্যান্ড ফিল্ড সত্যি মানে টপ, ওয়ার্ল্ড টপ ইন হ্যান্ড ফিল্ড। এবার কিছু ভিডিও আমি ছোট্ট একটু ভিডিও তুলি, তাহলে আপনারা মানে বুঝে যাবেন। যদি ভিডিওটা আমি 1xেই তুলছি, হ্যাঁ নর্মালি আমি ভিডিওটা তুলছি, মানে আপনারা পরিষ্কার বুঝতে পারেন। মানে আমি যেটা বলবো সেটাই, মানে আমি যেটা ক্যামেরাতে দেখবো সেটাও কিন্তু আমি আপনাদের বলছি। দেখুন পুরো ন্যাচারাল সাইডটাই কিন্তু পুরোটা রেখেছে, কিছু কিছু গাছের কালার না ঠিক আছে, এই গাছের কালারটা একটু মানে ডিপটা একটু মানে লাইট ডিপ, এটা লাইট ডিপই ধরেছে। এই ঝাউ গাছটা যেটা, ঝাউ গাছটা একদম ন্যাচারাল, একদম মানে ন্যাচারাল, তো ন্যাচারাল সাইডটাই তুলে ধরেছে এখানে ভিডিওর ক্ষেত্রে। এখানে যে নীলকণ্ঠ ফুলটাকে একটু ফ্যাকাশে করে দিয়েছে ক্যামেরাতে, আমি খালি চোখে একটু ডিপ দেখছি কিন্তু ফ্যাকাশে করে দিয়েছে। যদি এদিক থেকে দেখি, কিন্তু এদিক থেকে করলে কিন্তু একদম নর্মাল, কিন্তু সেমই ধরেছে, সেম ভিডিওগ্রাফিটা কিন্তু ধরেছে। আর বলছি, আর ক্যামেরা একটু গরম কিন্তু হচ্ছে, মানে জাস্ট মানে এই তো ভিডিও করলাম তো কয়েকটা ফটো তুললাম, ক্যামেরা গরম কিন্তু হচ্ছে। এবার যদি আপনাদের একটু ভিডিও করে এদিকে আকাশের কালারটা কিন্তু একটু মানে ডিপ, মানে হালকা আকাশি এখানে করা আছে, যেটা একটু লাইট করে দিয়েছে। এখানে ডিপ আছে, অরিজিনালি ডিপ, কিন্তু ক্যামেরাতে করে দিয়েছে কিন্তু লাইট করে দিয়েছে। আর আমি যদি রোদে থেকে, আমি এটা এখন পুরো রোদে চলে এলাম, রোদ থেকে যদি করি, এখান থেকে রোদে যদি করি, একই রকম ভিডিওটা করেছে। ঠিক আছে, মানে খারাপ আমি বলবো না যে ক্যামেরা কিন্তু যে ভালো না, ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো, মানে কি টপ নচ ক্যামেরা কিন্তু আমার দিক থেকে, মানে আমি যেটা হচ্ছে দেখুন এখানে যে ফুলটা ক্যাপচার করেছে পুরো লাল তো লালই, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, একবার দেখুন শুধু, জাস্ট লাল তো লালই। দেখুন এখানেও যেটা ক্যাপচার করেছে, এখানেও সেম কিন্তু একই কিন্তু ভিডিওটা কিন্তু একই তুলেছে। তো মানে আমি যদি আমার কথা শোনেন বা আমার কথা যদি মানে করেন, তাহলে বলবো যে S24 কিন্তু আপনারা কিন্তু যদি পারেন তো অ্যাভয়েডই করেন। S24 হচ্ছে যেমন ফ্ল্যাট ডিসপ্লে, আর এতে কিন্তু স্কার্ভ ডিসপ্লে, এর কিন্তু মজা কিন্তু সত্যি, এর মজা কিন্তু মজাই আছে মানে যে কোনো জিনিসের। আর অবশ্যই কেনার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাক কভার আর কিংস প্রোটেক্টর অবশ্যই লাগিয়ে নেবেন, কেন এত দামি ফোন তো। কিন্তু মানে সব দিক থেকে এখনও কিন্তু যদি বলেন, ফোনের ভেতরে কিন্তু অ্যান্ড্রয়েডের জগতে কিন্তু কিং কিন্তু S23 আলট্রা, S24 আলট্রা কিন্তু নয় আমার, মানে আমার দিক থেকে। অনেকে বলবে S24 কিন্তু অনেক ভালো অনেক ভালো, ঠিক আছে হতে পারে, তার কাছে ভালো হতে পারে, কিন্তু আমি যা ফটো বা ভিডিও তুলেছি তাতে কিন্তু দেখেছি যে ন্যাচারাল সাইড তোলে কিন্তু S23 আলট্রা, আর ওয়ার্ম টুল তোলে হচ্ছে S24 আলট্রা। তো এবার আপনারা যদি মনে করেন যেদিকে খুশি আপনারা যেতে পারেন, কিন্তু আমার যেটুকুনি পরিষ্কার, আমি যেটুকুনি দেখে বা আমি ইউজ করে যেটুকুনি, যেহেতু আমি 9 মাস ইউজ করেছি এই ফোনটা, তো আপনাদের আমি পরিষ্কার বলেই দিলাম। এবার আপনারা যেটা মনে করবেন নিতে পারেন। তো এই ছিল আমার একটা ভিডিও আলট্রা S23 আলট্রা সম্বন্ধে একটুখানি যে কিং S23 আলট্রা এখনো পর্যন্ত কিং, কিন্তু মানে সত্যি কথা বলতে কিং তো কিং। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব চ্যানেলটাকে অবশ্যই করবেন। দেখা হবে আবার একটা কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।